হ্যালো এভরিওয়ান। আমাদের আজকের আলোচনার বিষয় সিসিএমটি 3 অর্থাৎ ক্যালকুলাস। এই পেপারে যে সমস্ত ইউনিটগুলো রয়েছে তার মধ্যে কোন ইউনিট থেকে পরীক্ষায় কত নাম্বার আসে। এই অ্যানালিসিসটা সম্পূর্ণ আগের বছরের কোয়েশ্চেন পেপার অর্থাৎ 2022-এর কোয়েশ্চেন পেপার থেকে অ্যানালিসিস করে তৈরি করা। এটা 100% নাও মিলতে পারে, তবে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু আমরা জানি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কোয়েশ্চেন প্যাটার্ন মোটামুটি ভাবে প্রত্যেক বছরই ফলো করে। সেই হিসাবে দেখতে গেলে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু আমাদের এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা সেমই থাকবে। ঠিক আছে। তো এই যে টোটাল 13টা ইউনিট তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যে কোন ইউনিট থেকে কত নাম্বার আসবে বা আসতে পারে সেইটাই আমরা আজকের ভিডিওতে দেখব। এবং এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের সব থেকে ডিফিকাল্ট পেপার। ডিফিকাল্ট পেপার ইন দ্য সেন্স কন্টেন্ট ওয়াইজ নয় কিন্তু, মানে যে যে চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো খুব কঠিন চ্যাপ্টার তা কিন্তু নয়। এটা ডিফিকাল্ট হচ্ছে ইন দ্য সেন্স এখানে প্রচুর আনকমন কোশ্চেন আসে। মানে এই যে এসএলএম তোমাদের রয়েছে, এই এসএলএম এর বাইরে প্রচুর কোয়েশ্চেন আসে। যেরকমটা আমরা বাকি পেপারগুলো, যেমন সিসিএমটি 1, 2 এর কথা আমরা আগেই আলোচনা করেছি, এবং 4, এই পেপারগুলোতে পুরোপুরি এসএলএম থেকেই কোয়েশ্চেন হয়। এই পেপারটা এমন একটা পেপার এখানে কিন্তু এসএলএম এর বাইরেও প্রচুর কোয়েশ্চেন হয়। ঠিক আছে, প্রায় 37%। এর পরে আমি দেখাচ্ছি তোমাদের, তাও আমি একটা হিন্টস দিয়ে রাখছি, প্রায় 37% কোয়েশ্চেন আমাদের আগের বছর এই এসএলএম এর বাইরে ছিল। ঠিক আছে, সেই কারণে আমি বলবো তোমাদের যা ক্লাসে করানো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা করে যাবে। এসএলএম এর বাইরেও অনেক কিছু তোমাদের করানো হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক আমাদের আজকের অ্যানালিসিস। তার আগে যারা এখনো আমাদের ব্যাচে জয়েন করনি তারা ইমিডিয়েটলি ব্যাচে জয়েন হয়ে যাও। আমাদের ব্যাচের মধ্যে কি কি পাবে, প্রথমত যেটা তোমাদের এখন খুব প্রয়োজনীয়, সাজেস্টিভ পিডিএফ নোট, এটা তো পাবেই। তার সাথে ভিডিও লেকচার, লাইভ ডিসকাশন, সেখানে ডাউট ক্লিয়ারিং হবে, স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে, অবশ্যই প্রিভিয়াস ইয়ার সলিউশন যেটা এগেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং ইউনিভার্সিটির যে এসএলএম তোমাদের রয়েছে তার যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজের সলিউশন যেখান থেকেও পরীক্ষায় কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে, ফোন করবে অথবা মেসেজ করবে, আমি তোমাকে গাইড করে দেবো। এটা শুধুমাত্র ফার্স্ট ইয়ার বলে না, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, প্রত্যেকটা ইয়ারদের জন্যই করসপন্ডিং ব্যাচ আমার রয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন। আমাদের ইউনিট 1 থেকে টোটাল 3 নাম্বার আসে। ইউনিট 2 থেকে আসে 13 নাম্বার, যার মধ্যে একটা 3 নাম্বারের কোয়েশ্চেন, একটা 5, আরো একটা 5। ইউনিট 3 থেকে 8, ইউনিট 4 থেকে 3 নাম্বার, ইউনিট 5 থেকে 9 নাম্বার, ইউনিট 6 থেকে একটাই আসে 6 নাম্বারের কোয়েশ্চেন, ইউনিট 7 থেকে কোনো কোয়েশ্চেন আসে না, ইউনিট 8 থেকে 11 নাম্বার, দুটো 3, একটা 5, ইউনিট 9 থেকে কোনো কোয়েশ্চেন আসেনি, ইউনিট 10 থেকে 9 নাম্বার, একটা 3, একটা 6, ইউনিট 11 থেকে 13 নাম্বার, একটা 3 এবং দুটো 5, ইউনিট 12 থেকে 10 নাম্বার, দুটো 5, এবং ইউনিট 13 থেকে 9 নাম্বার, একটা 3, একটা 6। ঠিক আছে, তো মোটামুটি দেখতেই পাচ্ছ সবগুলো ইউনিট থেকেই কিন্তু মোটামুটি সেম ভাবে আমাদের কোয়েশ্চেন এসেছে, কয়েকটা ইউনিট যদি বাদ দেওয়া হয়। সুতরাং এর আগের পেপারগুলোতে, যেমন HMT 1, HMT 2, এগুলোতে যেমন আমরা 3-4টে ইউনিট বলে দিতে পেরেছিলাম, ওইগুলো করলেই 90-95% কমন পাওয়া যেতে পারে। এই পেপারের ক্ষেত্রে সেরকমটা বলা কিন্তু সম্ভব নয়,
কারণ তুমি দেখতেই পাচ্ছ কোনো একটা ইউনিট থেকে যে হিউজ নাম্বার অফ কোয়েশ্চেন তা কিন্তু এখানে হচ্ছে না। বুঝতে পেরেছো? তো তাও আমি তোমাদের কতগুলো ইউনিট এখানে মেনশন করে দিচ্ছি, সেই ইউনিটগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতেই হবে মোটামুটি একটা নাম্বার পাওয়ার জন্য। তো সেই ইউনিটগুলো কি, এই যে প্রথমত ইউনিট 2, এটা তোমাদের করতে হবে। ইউনিট 3, ইউনিট 5, তারপর ইউনিট 8, ইউনিট 10, ইউনিট 11, ইউনিট 12, ইউনিট 13, এই কটা ইউনিট অবশ্যই করবে। হ্যাঁ, যারা কিছু পড়োনি এখনো পর্যন্ত আমি তাদের কথা বলছি, এই কটা ইউনিট অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু পরীক্ষায় খুব একটা কমন পাবে না। এবং যেটা বললামই, কিছু কোয়েশ্চেন অবশ্যই বইয়ের বাইরে থাকে, সেই কারণে এই পেপারটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে লক্ষ্য করে দেখো, এই যে নাম্বারগুলো আমি বললাম, টোটাল 94 নাম্বারের কোয়েশ্চেন আমাদের এই পেপারে সেট হয়। তার মধ্যে 35 নাম্বার, যেটা কিন্তু হিউজ, 35 নাম্বার আসছে বইয়ের বাইরে থেকে, আউট অফ এসএলএম। তার মানে এটা যদি তুমি পার্সেন্টেজ ওয়াইজ দেখো, টোটাল 37% কোয়েশ্চেন আমাদের বইয়ের বাইরে থেকে থাকছে, যেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। যেরকমটা অন্য পেপারের ক্ষেত্রে আমরা দেখি প্রায় 100%ই বইয়ের মধ্যে থাকে। ঠিক আছে? সেই কারণেই আমি বলবো প্রতিটা ইউনিট, যে যে ইউনিটগুলো আমি এখানে বললাম, খুব ভালো করে রেডি করবে, বইটা তো করতেই হবে, প্লাস আমি যেগুলো ক্লাসে করিয়েছি সেইগুলোকেও কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের আলোচনা। যারা আমার ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। এছাড়াও যদি তোমার কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে এই নাম্বারে কল বা মেসেজ করবে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তুমি জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।